আচ্ছা, প্রথম দিন এজন্য অনেকবার শুধু মেসেজ দিচ্ছে, কোনটা সামলায়, এরকম 2-4 দিন এরকম হয়। সময় কি 9টা থেকে থাকবে? জি, 9টা থেকে থাকবে ইনশাআল্লাহ। জি, তারপর আমরা পড়ি মাউজুকার প্রকার 2 প্রকার। দেখা যায় জি মাউজুকার প্রকার 2 প্রকার, মুফরদ বা কালিমা, আরেকটা কি মুরাক্কাব। এক নম্বর মুফরদ বা কালিমা, 2 নম্বর কি মুরাক্কাব। এটা বলেন তো সবাই দেখি। মুফরাদ বা কালেমা জি মুফরাদ বা জি কালেমা মুরাক্কাব। আর একটা বিষয়, আমার যে কয়দিন ক্লাস হবে, সে কয়দিনই আমরা শেষে শিক্ষার্থী নির্বাচন করব, যে সঠিকভাবে পড়া শুনাইতে পারবে। ক্লাস শেষে যদি একাধিক জন হয় তাহলে লটারি হবে, তাহলে যে ভালো করে শুনাইতে পারবে তার মোবাইলে ফ্লাক্সি দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের উৎসাহিত করার জন্য। আপনারা তো বড় মানুষ, আপনারা তো আর চকলেট দিলে হবে না। আচ্ছা, তাহলে মাংস ধ্বনিকে লব্জ বলে, বা মাংস আওয়াজকে কি বলে? লব্জ বলে। যেমন মাহমুদ, লব্জ 2 প্রকার, মাউজু, মুহমাল। এই মাউজু এটা আবার কি কাকে বলে? অর্থবোধক আওয়াজকে মাউজু বলা হয়, যথা জায়েদ, উমর, বকর। আবার অর্থে মুহমাল বলে কাকে? অর্থহীন আওয়াজকে মুহমাল বলে, যেমন টায়ের, টুমর, ফকর, তাই না? আচ্ছা, এখন আসেন মাউজু 2 প্রকার। একটা মুফরদ বা কালিমা, 2 নম্বর কি মুরাক্কাব। এক নম্বর কি মুফরদ বা কালিমা, 2 নম্বর কি মুরাক্কাব, 2 নম্বর কি মুরাক্কাব। আচ্ছা, এই মুফরদ কাকে বলে? একক শব্দ হলে মুফরদ। একক শব্দ হলে কি? একক শব্দ হলে মুফরদ। যেমন মসজিদুন, যুক্ত শব্দ হলে মুরাক্কাব। মসজিদুন কাবীরুন, একক শব্দ হলে কি? মুফরদ। যেমন কি মসজিদুন, যুক্ত শব্দ হলে কি? মুরাক্কাব। যেমন মুরাক্কাব। মসজিদুন কাবীরুন, যেমন কি মসজিদুন কাবীরুন। আচ্ছা, এখন আসেন এই মুফরদ বা কালিমা, এটা আবার কয় প্রকার? বলে 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার দেখা যাচ্ছে? আচ্ছা, 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইসম, ফেল, হরফ। এই দেখেন, এখন বুঝে একটু ভালো বুঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা মুফরদ বা কালিমা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। আচ্ছা, ইসিম কাকে বলে? আমরা তো বিভিন্ন কিতাবে অনেক বড় পড়েছি যে যা নিজে নিজে অর্থ বুঝাতে পারে এবং 3 জানা কোনো একটা জানার সাথে কি মিলিত হয় না, তাই না? এরকম এক এক কিতাবে এক এক ভাবে আছে। আমরা সংক্ষিপ্ত আকারে বলেছি, ইসিম বলা হয় জামানা ব্যতীত নিজ অর্থ বোঝালে ইসিম। বুঝছেন? জামানা ব্যতীত নিজ অর্থ, জামানা মানে কাল, সময়, তাই না? যেমন আরশাদুন, যেমন কি আরশাদ, এটা একটা নাম, এটার মধ্যে কোনো সময় আছে? নেই। এটার মধ্যে কি নেই? কোনো সময় নেই। তাহলে জামানা ব্যতীত নিজের অর্থ বুঝালে ইসিম, তাই না? আর ফেল হলো জামানা সহ নিজের অর্থ বুঝালে নাসরা। কি নাসরা? যেমন সে সাহায্য করেছে, সে কি সাহায্য করলো বা করেছে, যেটা বলেন না কেন। এটা নিয়ে কেউ বলে যে মাঝি মতলবের অর্থ করলো, আবার কেউ বলে মাঝি পরিবার অর্থ করলো। যে যেটাই বলুক না কেন, এই যে সে সাহায্য করেছে, এটার মধ্যে সে করেছে বা করলো বা সামনে করবে, একটা কি আছে? সময় আছে। কি আছে? সময় আছে। জি, শুকরিয়া। তাহলে ইসিম কাকে বলে? জামানা ব্যতীত নিজ অর্থ বুঝালে ইসিম। জি, সকলে একটু মেহরবানি করে বলি 5 বার।
জামানা ইসিম। নিজের জামানা ব্যতীত নিজের তাহলে অর্থ বুঝালে ইসিম। জামানা বিদ্যা নিজের অর্থ বুঝালে ইসিম, জামানা বিদ্যা নিজের অর্থ বুঝালে ইসিম, জামানা বিদ্যা নিজের অর্থ বুঝালে জামানা জামানার সহ নিজের অর্থ বুঝালে নাস্তারা ইসিম, জামানা বিদ্যা বুঝালে ইসিম। আর নিজের অর্থ বুঝালে ফেল ওই ভাই তাড়াতাড়ি খাও, এই আর ঘুমাইছে কে? ওই বুঝালে মিন জামানা বিদ্যা জি হয়েছে, সবার হয়েছে, এটা হয়েছে। জি জি, জামানা বিদ্যুৎ নিজের অর্থ বুঝাইলে ইসিম, জামানা বিদ্যুৎ নিজের অর্থ বুঝাইলে ইসিম। আচ্ছা, এখন আমরা পড়বো জামানা সহ নিজের অর্থ বুঝালে ফেল, জামানা সহ নিজের অর্থ বুঝালে ফেল। 5 বার 5 বার। জামানা সহ নিজের অর্থ বুঝাইলে ফেল, জামানা সহ নিজের অর্থ বুঝাইলে ফেল, জামানা সহ নিজের অর্থ বুঝাইলে ফেল, জামানা সহ নিজের অর্থ বুঝাইলে ফেল। আচ্ছা, এখন হরফ জামানার সহ অন্যের সাথে মিলে বুঝালে নিজের অর্থ বুঝালে হরফ, অন্যের সাথে মিলে অন্য নিজের অর্থ বুঝালে হরফ, অন্যের সাথে মিলে নিজের অর্থ বুঝালে হরফ। হরফটা কি? অন্যের সাথে মিলে নিজের অর্থ বুঝালে কি হরফ। নিজের অর্থ আমি বুঝাইলে সবগুলো বলি। অন্যের সাথে নিজের অর্থ বুঝাইলে হরফ, অন্যের সাথে নিজের অর্থ বুঝাইলে হরফ, অন্যের সাথে নিজের অর্থ বুঝাইলে অন্য হরফ এখন আমাদের মধ্যে আপনারা কি পড়াশোনা দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, কে কে শুনাইতে পারবে দেখি একটু নাম ঘুম বলেন দেখি। আসছে ভাই। যে শুনাইতে পারবে একটু মেহরবানি করে নাম বলি। জি আমিনুল ভাই, জি বলেন। শুক্রিয়া। জামানা ব্যতীত নিজের অর্থ বুঝালে ইসিম, আর জামানা সহ নিজের অর্থ বুঝালে ফাইল, আর অন্যের সাথে মিলে নিজের অর্থ বুঝালে হরফ। জি শুক্রিয়া। তারপরে কে বলবে? শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই বলেন। ইসিম ফেল জামানা হরফ এই তিনটা ব্যতীত সংজ্ঞা। নিজের জামানা ব্যতীত নিজের অর্থ বুঝালে এসেম, জামানা সহ নিজের অর্থ বুঝালে ফেল, অন্যের সাথে মিলিত হয়ে নিজের অর্থ বুঝালে হরফ, যেমন মিন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে কে বলবে? দিলওয়ার হোসেন ভাই, দিলওয়ার হুজুর হোসেন ভাই। জামানা ব্যতীত নিজের অর্থ বুঝালে ইসিম, জামানা সহ নিজের অর্থ বুঝালে ফেল, অন্যের সাথে মিলে নিজের অর্থ বুঝালে এখন অনেকে ভাবতেছেন যে স্ক্রিনে তো পড়া দেখা যাচ্ছে, দেখে দেখেও তো বলা যায়, তাই না? স্ক্রিনে দেখা না দেখা এটা আমার হাতে। আমি আমরা তো আসলে কাউকে লজ্জা দিতে চাই না, লজ্জা দিতে চাই। এই যে তিনি বলতেছেন এটা বলাটাই ফায়দা। অনেকে আছে এই যে কথাটা বললো, ওই যে ছোটবেলায় পড়ছে এরপর কোনোদিন আর বলে নাই। কি এরকম আছে না নাই? আছে দেখে বলুক আর মুখস্থ বলুক, এটা তো আনন্দ মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন যদি একটা টিপ দেই তাহলে এটা আর দেখা যাবে না। আচ্ছা, তারপরে এইচ কে এম সুলাইমান ভাই, এইচ কে এম সুলাইমান ভাই, আপনি বলেন মাউজু কাকে বলে? এইচ কে এম সুলাইমান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আমি তো সালাম। লিংক পাই নাই, কেবল মাত্রই ও ঢুকলাম আচ্ছা আচ্ছা এতক্ষণ। আচ্ছা, শুক্রিয়া জি শুক্রিয়া। আপনি ক্লাস দেখতে থাকেন তাহলে। আলমগীর হোসেন জি, আমি বলি, জি বলেন হযরত। অর্থবোধক আওয়াজকে মাউদু বলে, হ্যাঁ অর্থহীনকে মুহমাল বলে। জি জি জি। আর মুফরাদ কাকে বলে হযরত? মুফরাদ মুফরাদ একক শব্দকে শব্দকে মুফরাদ বলে। হ্যাঁ। মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। জি শব্দকে মাশাআল্লাহ। মুরাক্কাব বলে। আচ্ছা মুফরাদ, এটা মুফরাদ আরেকটা নাম আছে না নাই? কালিমা, মুফরাদ আরেকটা নাম কি? কালেমা। মুফরাদ আরেকটা নাম কি? কালিমা, কালিমা, কালেমা। কি না? কালেমা। কালিমা আচ্ছা, এই মুফরাদ বা কালেমা এটা কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার, কি 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 কি? ইসিম ফেল হরফ। ইসম ফিল হরফ। ইসিম ফেল হরফ। হরফ। আচ্ছা, ইসিম কাকে বলে? জামানা জামানা ব্যতীত নিজের নিজের অর্থ বোঝালে তাকে ইসম বলে। অর্থ বুঝালে ইসিম,
আর ফেল কাকে বলে? জামানা সহ জামানা নিজের সহ অর্থ নিজের বুঝাইলে অর্থ বুঝালে তাকে ফেল বলে। জামানা যেমন সহ নাসারা, নিজের অর্থ ফালা, বুঝাইলে হরফ জারাবা, কাকে বলে? কাতালা। যেমন নাফা অন্যের সাথে সাথে মিলে মিলে নিজের নিজের অর্থ মিলে বুঝালে নিজের অর্থ বোঝালে নিজের হরফ অর্থ বলে। বুঝাইলে জি, শুক্রিয়া। এতটুকু একটু আমরা সবাই আমি আরো ছোট করে দিচ্ছি জিনিসটা, যাতে করে আপনারা সকলে দেখতে পারেন। দেখা যাচ্ছে মনে হয় এই পর্যন্ত এতক্ষণ আপনাদের